রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমার শরীরটা একটু খারাপ বলতে পারো, মানে সর্দি কাশি প্রচণ্ড হয়েছে। কিন্তু তাতে তো আনন্দের একটুও ভাটা পড়বে না। তো তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা কিন্তু দোল পূর্ণিমার আগের দিন থেকে শুরু করেছি। তো আমাদের দোল পূর্ণিমার আগের দিনে ওই গ্রাউন্ডে না, ওখানে এই যে একটা নির্দিষ্ট জায়গায় চাঁচুরি পোড়ানো হয়। আর এই যে খড়ের যে তৈরি গাছটা দেখতে পাচ্ছ, ঝাউ গাছের মতো, তো ওখানে দেখো পূর্ণিমার চাঁদটা খুব সুন্দর লাগাচ্ছে। তো এখানটায় এসে পুজো হবে, নারায়ণ ঠাকুর নিয়ে আসা হবে, পুজো হবে, আরতি হবে, হোম হবে। তারপর এই যে খড়ের যে গাছটা করা আছে ওটাকে মানে আগুন দেওয়া হবে, ওটা জলে। তো তারপর এখানে যে আমাদের 4 দিন 3 দিন কাল হরিনাম সংকীর্তন হবে। তো সেটা অধিবাসটা আরম্ভ হবে। আর এখানে একটা বিশাল বড় লাইটের গেট করা হয়েছে। তো আমাদের যে বারোয়ারি তলা, মানে ওখানে রাধা গোবিন্দের যে মন্দির আছে, তো সেখানেই আর কি হরিনামটা হবে। তো মেয়ে, আমি, আমার ভাগনা, আমার ছেলে, আমরা সবাই এসেছি। আর ওই যে অধিবাসের ওখানে একবার দেখতে যাচ্ছি যে কেমন সাজানো হয়েছে। তো ওখানে পুরোটা লাইটিং করা ছিল বোর্ড লাইট দিয়ে। তো এখানে দেখো ফুল দিয়ে কিন্তু সাজানো কমপ্লিট। তো এখন কিন্তু আমি মন্দিরের উপরে উঠলাম না, আর বেদিতে এখনও রাধা মাধবের মূর্তিও কিন্তু আনা হয়নি। তো যাই হোক, দেখো ওখান থেকে চলে এলাম একদম বাড়িতে। আর বাড়িতে আসার পর দেখলাম ওই যে তোমাদের বললাম না যে খড়ের যে বাড়ির মতো করা আছে, ওখানে নারায়ণ মূর্তি নিয়ে যাওয়া হয়। আর দেখো মানে যাদের বাড়িতে নারায়ণ থাকে, তো তারা ব্রাহ্মণদের, তো তারা এভাবে নারায়ণকে দোলার মধ্যে রেখে আর এভাবে সামনে পিছনে এগিয়ে দুলিয়ে দুলিয়ে নিয়ে যায়। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একদম হোলির দিন। তো সেদিন দেখো প্রথমেই আমার ছেলে মেয়েদের রং খেলাটা দেখাই। তো আমার ছেলে তো এবছর রং খেলতে পারেনি। তো আমার মেয়ে দেখো একদম ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছে। তো আমরা ছোটো থেকেই যেদিনকে রং খেলতাম সেদিনকে খুব একটা ভালো ড্রেস পরতাম না, কেন রঙেতে পুরো ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি ওরা রেডি হয়ে নিয়েছে। আর সব রকমের আবির নিয়ে একদম পুরো মানে রং, কেউ কেউ খানিক রং মেখেছে আর কেউ এখনও মাখেনি, মানে কারো গাল এখনও খালি আছে। তো এরপর সবাই মিলে রং খেলা আরম্ভ হবে। তো ওদের বাচ্চাদের রং দিইনি, ওদের আবিরই দিয়েছি। তো আমাদের বাড়ির উঠানেতেই আর কি রং খেলাটা হচ্ছে, কেননা ওদের ছোটদের দলের রং খেলার দলের লিডার হচ্ছে আমার মেয়ে। তো ওরা মানে আমাদের বাড়িতে সবাই মিলে এসেছে এবং রং খেলছে। তো এরপর ছেলেদের রং খেলা হয়ে গেলে তারপর আমরা বেরোবো। তারপর যেহেতু আমার ছোট ছেলে আছে, তো সেই জন্য একটু দেরি করেই বেরাবো, মানে ছেলেকে খাইয়ে মানে ঘুম পাড়াবো না, স্নান টান করিয়ে দিয়ে তারপর যাব আর কি। তো এদিকে দেখো ওরা কিন্তু এখন জোরদার রং খেলছে। আর এই তো সবে মাত্র শুরু, তারপর যে ওদের অবস্থা কি হবে ওরাই জানে। তো ওদেরকে তো মাথায় আবির দিতে মানা করলাম, কিন্তু ওরা কি সেটা শুনবে বলে তো আমার মনে হয় না। তো যদিও মেয়ের এখন ঠান্ডা লাগেনি, শরীরটা এখন বেশ ভালোই আছে। কিন্তু এই বছরের একটা দিন রং খেলা, তো সেজন্য আমি কোনো বাধা দিইনি। তো মেয়ে তো সকালবেলায় ওই 9টা থেকেই একদম রং খেলার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। এবং দেখো হ্যাঁ, একে অপরেরকে ভূতের মতো করে দিয়েছে। আর আবিরের তো অনেক রকমের কালার আছে। তো সব রকম রঙই আর কি ওরা একে 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 অপরকে লাগাচ্ছে এবং নিজেদের মধ্যেই বেশি মাখামাখিটা করছে। তো এরপর ওরা বাইরে চলে যাবে। আর আমাদের বাইরে যে গেট, মেন গেটের সামনে দেখো ওরা যাকে পারছে ধরে ধরে রং মাখাচ্ছে। এবং রাস্তা দিয়ে তো সাইকেল মোটরসাইকেল গেলে সবাই মিলে দল বেঁধে একদম রাস্তার কোণে দাঁড়িয়ে পড়ছে, দিয়ে রং মাখাচ্ছে। কিন্তু অনেকে রং মাখতে চাইছে, আবার অনেকে চাইছে না। তো আমি ওদের বললাম যারা রং মাখতে চাইছে না, তো তো তাদেরকে ছেড়ে দে, জোর জোর করে কোনো লাভ নেই। তো ওদের দল এখন আরও ভারী হয়ে গেছে। তো মোটামুটি 7-8 জন হয়ে গেছে একসাথে। তো যাই হোক, দেখো ওদের কিন্তু আবিরের রং মানে যে নিয়ে এসেছিলো সেটা কিন্তু অনেকটাই শেষ, এবং সব মিশিয়ে একটা অন্যরকম কালার করেছে। এবং একজন তো বেলুন নিয়ে এসছে এবং বেলুনের মধ্যে রং জল সব একসাথে মিক্সড করছিল। তো যারা দাঁড়াবে না তাদের গায়ে নাকি দেবে। আর ফিচকারি নিয়ে সব লাইন দিয়ে রেডি, দেখো রাস্তা দিয়ে লোক পেরিয়ে গেলেই দেবে। তো কী বলো তো, অনেকে তো ওই রং মাখার জল নিতে চায় না।
তো যাই হোক, আমি এবার রং খেলার জন্য রেডি হব। তো প্রথমেই দেখো, আমি আমার স্কিনটা তো অবশ্যই যত্ন নিতেই হবে। তো প্রথমেই আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। মানে প্রথমে কি বলো তো, অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলে না খুব, মানে যখন রংটা মুখে দেবো তখন তাহলে খুব একটা অসুবিধা হবে না। আর হাতগুলোও তো নিয়ে নিচ্ছি, কেননা কোনোটাই বাদ থাকবে না। তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এই যে বোরোলিন। তো এটা কিন্তু রং মাখার আগে মেখে নিলে খুবই কার্যকরী। তো আমার যে বৌদি, আমি মানে যা হয় দিদি হয়, কিন্তু আমি বৌদিই বলি, তো আমায় একটুকুও ছাড়বে না। তো দেখো, পুরো মুখটা আমি কিন্তু বোরোলিন লাগিয়ে নিলাম ভালো করে চপচপে করে। তো এরপর আমি বেরোবো রং খেলতে। তো তার আগে ঠাকুর ঘরে মানে রাধা মাধবের চরণে আবির দিয়ে দেব এবং গোপাল সোনাদেরকেও আবির দেব। তো তারপর আর কি রং খেলাটা আরম্ভ করব। তো তুলসী মন্দিরেও দিয়েছি। আর কি বলো তো, বাড়িতে যারা গুরুজন আছে তাদের পায়ে দিয়ে প্রণাম করে তারপর রং খেলতে বেরোবো। তো আমার মেয়েও এটাই করেছে। তো যাই হোক, তো বন্ধুরা দেখো, আমি এবার কিন্তু রং খেলতে চলে যাচ্ছি। তার আগে কিন্তু ভালো করে স্কিনের যত্নটা করে নিলাম। তো এসে কিন্তু তোমরা মুখটা আমার পুরো আলাদা দেখতে পাবে। তো চলো এখন বেরিয়ে যাই। তো ফোনটা তো একদমই নিয়ে যাব না, ফোনটা রেখেই যাব। তো চলো। আমাদের গ্রামে যত মেয়ে বউ, বিশেষ করে আমরা বউয়েরাই আছি এখানে, তো বৌদি কাকিমা যা সবাই মিলিয়ে আছি। তো সবাই কিন্তু রং মেখে পুরো ভূত হয়ে গেছে। এবার কিন্তু বাড়িতে গিয়ে ধরে ধরে রং আর আবির মাখানো হয়েছে, কাউকে একটুও ছাড়িনি, মানে কাউকে একটুও বাদ দিইনি, যে যেমন সম্পর্কে। বৌদি রং মাখানোর ট্রেনিংটা ভালো, ট্রেনিংটা দারুণ। রং খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, ফাইনালি রং খেলে বাড়ি চলে এসেছি। আর মুখের পুরো অবস্থা দেখো, তো পুরো ভূত হয়ে গেছি রং মেখে। তো এবার যাচ্ছি স্নানে। তো চলো, রাধে রাধে।